যে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে, এই মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ের বাংলাদেশ আপনারা দেখতে পাচ্ছেন এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনারা অবগত আছেন। আমি প্রথমেই বর্তমান এই তত্ত্বাবধায়ক সরকারকে ধন্যবাদ জানাই যে বাংলাদেশের মানুষের চাহিদা পূরণ করতে যা যা দরকার তিনি চেষ্টা করেছেন এবং করতে চলেছেন। সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে এই সরকারকে ধন্যবাদ জানাই। কেন আমি ধন্যবাদ জানাই? এজন্যই বলছি যে যেই দেশে অবৈধ সংসদ থাকবে না, সেই দেশে কোনো অবস্থায় অবৈধ চেয়ারম্যান, মেম্বার, আপনার ইউনিয়ন, উপজেলা, জেলা পরিষদ কোনো কিছুই থাকার অধিকার রাখে না। কারণ এদেশে শুধু এমপি ইলেকশনই অবৈধ হয়নি, এদেশের সকল তন্ত্রে তন্ত্রে অবৈধ নির্বাচন করেছে এই ফ্যাসিবাদী শেখ হাসিনা, এবং যারাই ওই চেয়ারগুলোতে বসে আছে সবাই হচ্ছে শেখ হাসিনার দালাল। বাংলাদেশের যতগুলো ইউনিয়ন পরিষদ দেখবেন, উপজেলা পরিষদ দেখবেন, তারপরে আপনার জেলা পরিষদ দেখবেন, খুবই কম সংখ্যক 2-4 জন হাতে গোনা ব্যক্তি হয়তো ভিন্ন মতের হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন, কিন্তু বাকি সকল জায়গায় হয় আওয়ামী লীগ, না হয় আওয়ামী লীগের দালাল, না হয় তাদের দোসর, না হয় তাদের আত্মীয় স্বজন, এরাই কিন্তু নির্বাচন করেছে। এবং প্রত্যেকটি জায়গায় অনৈতিকভাবে এই নির্বাচনগুলো হয়েছে এবং এই সব জায়গায় আওয়ামী লীগের লোকেরাই বসে আছে। আমি সেজন্য ধন্যবাদ জানাই এই সরকারকে যে সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে ইতিমধ্যে যে বাংলাদেশের কোনো জায়গায় কোনো চেয়ারম্যান, কোনো আপনার কি বলে জেলা পরিষদের চেয়ারম্যান, আপনার উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সবার সবাইকে অপসারণ করা হয়েছে। তথা এক কথায় কেউ এখন আর দায়িত্ব পালন করতে পারবে না, বলতে পারবে না যে আমি অমুক জেলা পরিষদ, অমুক উপজেলা পরিষদের চেয়ারম্যান কিংবা ভাইস চেয়ারম্যান। এখন এই জায়গাগুলোতে দায়িত্ব পালন করবেন সরকার প্রদত্ত নিয়োগে যাদেরকে দেওয়া হবে তারাই। যেমন এই মুহূর্তে উপজেলা পরিষদের চেয়ারম্যান বা এই উপজেলা পরিষদ সামলাবেন উপজেলা নির্বাচন আপনার নির্বাহী কি বলে অফিসার যে রয়েছেন, ইউএনও, এই ইউএনও এখন সেটাকে দেখবেন। এভাবে করে বিভিন্ন জায়গায় আপনার দায়িত্ব নিয়োগ দেওয়া হবে, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা সেগুলো সামলাবেন এবং বাংলাদেশের এখন আর কাউকে পদত্যাগও করতে হবে না। অনেকে আশায় বসে আছেন যে আপনার বিরুদ্ধে আমরা মিছিল করে, আন্দোলন করে তারপরে আপনি পদত্যাগ করবেন। আপনার পদত্যাগ কিছু লাগবে না, আপনি অটোমেটিক এই পদে আর থাকতে পারবেন না। গত 2-1 দিনেও দেখলাম বেশ কিছু আওয়ামী লীগের লোকেরা আবার একটু সংঘবদ্ধ হতে চেয়েছিলেন, তাদের চেয়ারম্যান এই যারা আছেন অবৈধ তাদেরকে একটু বসিয়ে তাদের মাধ্যমে আন্দোলন জোরদার করবেন। এই তো একদম সমগ্র জায়গায় আপনাদেরকে বাতিল করা হবে। এই সরকারের অধীনে যত ধরনের অবৈধ চেয়ারম্যান আছেন, সে যদি 2 দিন আগেও নির্বাচিত হয়ে থাকেন, কেউই আর নিস্তার পাবেন না, কাউকেই আর কোনো ধরনের ক্ষমা করার সুযোগ নেই, কাউকে আর এই অবৈধ পদে রাখার কোনো সুযোগ নেই। আপনারা আওয়ামী লীগের একটি ধারণা যে বাংলাদেশে আমরা আবার সংগঠিত হয়ে মনে হয় বাংলাদেশের খুব কিছু একটা করবেন, আপনাদের সেই ধারণায় আরেকটু গড়েবালি ঢুকে গেল যে আপনাদের এখন যে অবৈধ শাসক গোষ্ঠী বিভিন্ন পদে রয়েছিল তারাও এখন আর নেই, তারাও এখন আর থাকতে পারছে না। আপনি এখান থেকেও বঞ্চিত হলেন, কারণ আপনারা এতদিন মানুষকে বঞ্চিত করেছেন। আপনাদের এই ষড়যন্ত্র জনগণ বুঝতে পেরেছে এবং জনগণ কিন্তু সে কারণে সমগ্র জায়গায় সোচ্চার হয়েছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ঢাকাতে গতকালকের সিটি কর্পোরেশনের মেয়র কোনো অফিস করবেন জেনে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু সেখানে তাকে একেবারে চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলেছিল। এভাবে করে প্রত্যেকটি জায়গায় যারাই আওয়ামী লীগের দোসর ছিল তাদের সবাইকে কিন্তু এখন ঘেরাও করেছিল। আওয়ামী লীগ যাদের হাত ধরে বাংলাদেশে গণতন্ত্র হত্যা হয়েছে, তাদের চেয়ারম্যানদের ক্ষমতায় থাকার কিসের অধিকার আছে? একটা চেয়ারম্যানও বাংলাদেশে আপনি দেখাতে পারবেন যারা ভোট দিয়ে হয়েছে? আপনি বলেন, একদম নিরপেক্ষ দৃষ্টিতে বলেন যে ভোটের চেয়ারম্যান বাংলাদেশে শতকরা আপনি 1-2 জন ছাড়া, তাও যদি এমন হয় যে লোকটা ওখানে দাঁড়িয়েছে ভিন্ন মতের উপায়ন্ত না পেয়ে, জনগণ হয়তো সেখানে তাকে আপনার কি বলে ভোট দিয়েছে, এর বাহিরে ম্যাক্সিমাম 99%, 9.9% জায়গা হচ্ছে আওয়ামী লীগের অনৈতিক ভোটার, অনৈতিকভাবে নির্বাচিত হয়েছে। তাদের কোনো ভোট লাগে না, কিচ্ছু লাগে না। এমনও আছে যে অনেক জায়গায় তাদেরকে ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে। আমি গত কয়েক মাস আগেই কোনো এক টকশোতে বলেছিলাম যে আপনার
কি বলবো, মানে 10,000-এর চাইতে কম ভোট, মানে আওয়ামী লীগের ভোট, সেই ভোট পেয়ে 80-র উপরে না 150-র উপরে সম্ভবত চেয়ারম্যান আছে বাংলাদেশ। তারপরে জাতীয় সংসদে যে সংসদ সদস্য হয়েছেন তার মধ্যে 70 থেকে 80 জন আছে আওয়ামী লীগের হিসাব অনুযায়ী 20% ভোট পায় নাই, 10% ভোট পেয়েছে। আর স্বাভাবিক হিসেবে তো 2%ও সারা বাংলাদেশে ভোট কাউন্ট হয় নাই। আমি তর্কের খাতিলে ধরলাম। তো সেই দেশে তাদের আবার কিসের দায়িত্ব, তাদের আবার কিসের পালন? আমি এই সরকারকে কেন ধন্যবাদ জানাই? ধন্যবাদ এজন্যই জানাই যে সরকার এমন কিছু ইনিশিয়েটিভ, উদ্যোগ নিচ্ছে যেটা এই জাতি গঠনে অত্যন্ত ভূমিকা পালন করবে। অত্যন্ত। এখন সারা বাংলাদেশে সমগ্র জায়গাটাকে একদম প্লেন করে ফেলতে হবে, মানে দেয়ার উইল বি নো আওয়ামী লীগ। চরম সমগ্র জায়গা থেকে এই খুনি, এই হত্যাকারী, এই ফেসিবাদকে প্রথম দায়িত্ব হচ্ছে রিমুভ করে ফেলতে হবে। রিমুভ। তার চেয়ারম্যান, তার এমপি, তার মেম্বার, তার কিচ্ছু থাকবে না। সব রিমুভ হয়ে এই যারা চুরি করেছে, ডাকাতি করেছে, হাজার হাজার কোটি টাকা, এতদিন শেখ হাসিনা দুর্নীতি নিয়ে কথা বলতেন আর বিরোধী দলের মানুষদেরকে চেগিয়ে চেগিয়ে কথা বলতেন, আর এই দেখেন কত হাজার কোটি ডলার পাচার করেছে। এই যে কয়েকদিন আগের কালকের নিউজ আপনারা দেখেছেন, যে আপনারা কমেন্টস করে বলতে পারেন যে তার মানে কি বলে বনজি এবং সজীবজের জয়, এই দুইজনের সমন্বয়কের ভূমিকা পালন করে শেখ হাসিনাকে সেই বিশাল অঙ্কের ডলারের আপনার দুর্নীতি করার সুযোগ করে দিয়েছে। এই ভাগ্না ভাগ্নি ছেলে মেয়ে মিলে এত বড় চোর জীবনে আমি তো কোনোদিন দেখি নাই। বিশ্বাস করেন যে আজকের এই কঠিন পরিস্থিতিতে এখন প্রতিদিন, এখন তো এমন না যে অন্য আরেকটি দল ক্ষমতায় এসেছে, একটা সাধারণ তত্ত্বাবধায়ক সরকারের আমলেই এত দুর্নীতি আওয়ামী লীগের চোখের সামনে ভাসছে, তাহলে আগামী দিনের সরকার আসলে ওদের দুর্নীতিগুলো কি পরিমাণ বের হবে আপনি চিন্তা করে দেখেন। এমন কোনো জায়গা নেই যেখানে সেই জায়গায়, সব জায়গায় দুর্নীতি করে, দুষ্কৃতি করে দেশটাকে ধ্বংস না করছে। তো সেই দুর্নীতিবাজদের দোষর চেয়ারম্যান, এমপি, মেম্বার থাকবেন কোন আশায়? একেবারে আল্লাহ তাআলার শাস্তি। শোনেন, অতি বাড়াবাড়ি কখনোই সুন্দর না। চরম মাত্রায় দেশবাসীর উপরে জুলুম, নির্যাতন, অত্যাচার করার কারণে আজকের সমগ্র বাংলাদেশের আওয়ামী লীগই ঝুঁকির মধ্যে পড়ে গিয়েছে, এবং এই আওয়ামী লীগকে ঝুঁকির মধ্যে ফালিয়েছে একমাত্র শেখ হাসিনা। এই আওয়ামী লীগকে উঠিয়েছে সে, আর ডুবিয়েছেও সে। এই আওয়ামী লীগের বাংলাদেশের সমগ্র দুর্নীতি, দুষ্কৃতি সব কিছুর মূলে এই শেখ হাসিনা। আবার এই শেখ হাসিনাই এই আওয়ামী লীগকে একেবারে তলানিতে রেখে তারপরে চলে গিয়েছে। আজকে দেখেন রিমান্ডে এখন তো সহিশুদ্ধ অনেক কথা বের হওয়া শুরু হয়েছে। আমাদের ছোট ছোট ভাইয়েরা যখন আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, তাদেরকে রিমান্ডে ডেকে নিয়ে কি নির্যাতন করা হয়েছে, ডিবির হারুনের অফিসে ডেকে নিয়ে নির্যাতন করা হয়েছে এই ভাইদেরকে, এই আসিফ ভাইদেরকে, এই মাহমুদ মানে কি বলে এই যে নাহিদদেরকে এবং তাদের বন্ধুদেরকে। আজকের সেখানে এখন রিমান্ডে গিয়ে পলক কান্না করছে সারাদিন। আর আইনমন্ত্রী বলছে আমাকে ধরছেন কেন, যারা খুন করছে তাদেরকে ধরেন, আমার নির্দেশে নয়, শেখ হাসিনার নির্দেশে সব কিছু হয়েছে, এবং যাদের নির্দেশে হয়েছে তাদেরকে আপনারা অ্যারেস্ট করুন। সব থলের বিড়াল বের হওয়া শুরু হয়ে গিয়েছে। বাংলাদেশের কাউকে আর কোনো ধরনের এই অপতৎপরতা করে বেঁচে থাকার সুযোগ দেওয়া হবে না। কি পরিমাণ জুলুম করেছে তোমরা মানুষের, চিকিৎসা পর্যন্ত তোমরা নিতে দাও নাই খালেদা জিয়াকে। তোমরা বাংলাদেশের মানুষগুলোকে জামাত, শিবির ট্যাগ লাগিয়ে মেরে টেরে ধ্বংস করে দিয়েছ। মনে করেছো যে সব শেষ, এবং সবশেষে একটা প্রাগ কি মেরেছিল নিশ্চয়ই আপনারা জানেন, যে নিষিদ্ধ দল, নিষিদ্ধ পর্যন্ত করেছে। এখন শালার বেটা তোমাদের দল নাই, কেউ নাই, কিন্তু যাদেরকে নিষিদ্ধ করেছে বাংলাদেশের সমগ্র পত্রিকার হেডলাইন তারা। এখন পত্রিকাও চালাক হয়ে গেছে, এখন পত্রিকাও বুঝে ফেলছে যে এতদিন যাদেরকে রাজাকার রাজাকার বলছি, এতদিন যাদেরকে ট্যাগ লাগিয়েছি জঙ্গি জঙ্গি, কিচ্ছু করার নাই, এখন তারাই বাংলাদেশের জনতার হৃদয়ের স্থান অর্জন করেছে, তাদের নিউজ করতে হবে, এখন বাধ্য হচ্ছে। প্রিয় বন্ধুরা আমার, বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় আমি এই সরকারকে আমার অনুরোধ করার কিছু নাই বা অ্যাডভাইস দেওয়ারও কিছু নাই, কারণ সরকার আমি যা বলতে চাই, আমি যা করতে চাই সেগুলোই সরকার করছে। এজন্য আমি সরকারকে আবারও স্যালুট জানাই। কারণ আমার কাছে এই ধারণাটা গত কয়েকদিন পর্যন্ত মনের ভিতরে পুষতেছিলাম যে এই এমপি চেঞ্জ হবে, এই মন্ত্রী চেঞ্জ হবে, এই শেখ হাসিনার পরিবর্তন হবে, তাতে
এই যে সাধারণ মানুষ ভোট থেকে বঞ্চিত হয়েছে, চেয়ারম্যান, মেম্বার, এমপি, তারপরে উপজেলা, জেলা, এই পৌরসভা, মেয়র, এই জিনিসগুলো তো জনগণের অধিকার, এটা তো কারোর কোনো প্রপার্টি নয়। তাহলে এই অধিকার বঞ্চিত যারা করেছে ওদেরকে রিমুভ না করলে কেমন হবে আমি ভাবতেছিলাম। কিন্তু আল্লাহর মেহেরবানি, আমার ভাবনাটা আজকে যখন দেখলাম একে একে নতুন নতুন নিউজ আসছে, আজকের এই সব জায়গা থেকে তাদেরকে বাতিল করা হচ্ছে, একেবারে সব জায়গা থেকে। একটা জায়গাও এখন উপজেলা যতগুলো নির্বাচন হয়েছে সব বাতিল করা হয়েছে, জেলা পরিষদ সব বাতিল করা হয়েছে, এইভাবে করে ইউনিয়নও বাতিল করা হবে। এই যে একটু আগে দেখা হচ্ছে ইউনিয়ন চেয়ারম্যান সব বাতিল করা হবে।